নমস্কার বন্ধুরা, রকমারি উইথ সোমা চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আমি সোমা। আজকে একটি বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সন্ধেবেলা এই তেলে ভাজা খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই আমরা পছন্দ করে থাকি। তো চলো দেখি এই রেসিপিটি বানানোর জন্যে আমি কয়েকটি ছোট সাইজের বেগুন নিয়ে নিলাম। এই বেগুনগুলোকে এবার আমি বটির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নেব। তোমরা যদি চাও ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। দেখো, ঠিক এভাবে সরু সরু করে কেটে নিতে হবে। বোটার সাথে কিন্তু বেগুনটা পুরো লেগে থাকবে। দেখো, এই যে এইভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিলাম। তো এবার একটি বাটি নিয়ে নিয়েছি। এতে আমি নিয়ে নেব 3 চামচের মতন ময়দা। এবার নিয়ে নেব কর্নফ্লাওয়ার 3 চামচের মতন। এবার দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। তোমরা চাইলে বেগুনটা কিছুক্ষণের জন্য নুন জলে ভিজিয়ে রাখতে পারো। এবার দেব হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। যেহেতু বেগুনের উপরটা একটু তেলতেলে, তাই একটু প্রথমে অসুবিধা হবে, কিন্তু আর ধীরে ধীরে করে নিলে ঠিকঠাক মতনই হয়ে যাবে। দেখো, এভাবে আস্তে আস্তে চেপে চেপে বিস্কুটের গুঁড়োগুলোর মধ্যে ডুবিয়ে নিতে হবে বেগুনটাকে। ঠিক আমি যেভাবে করেছি এভাবে করে নেবে। দেখো, আমি আস্তে আস্তে সবগুলো বেগুনকে এভাবে কোট করে নিলাম। এবার আমি একটি কড়াই ওভেনে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে বেগুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। লো টু মিডিয়াম আঁচে আমি ধীরে ধীরে বেগুনগুলোকে ভেজে নেব, নয়তো পুড়ে যাবে ওপর থেকে, ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরের অংশটা বেশি আগেই পুড়ে যাবে, লাল হয়ে যাবে। তো আস্তে আস্তে যদি ভেজে নিই, ভেতরে সুন্দর করে ভাজা হয়ে যাবে। ধীরে ধীরে এইভাবে আস্তে করে উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। হয়ে গেছে আমার বেগুনগুলো ভাজা। এবার আমি একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এই বেগুনের রেসিপিটা
শুধু চা অথবা মুড়ির সাথে নয়, এটা ভাতের সাথেও কিন্তু ডালের সাথে খাওয়া যাবে। খেতে দারুণ লাগে। বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। খুব সহজেই বানানো যায় এই রেসিপিটা, অত্যন্ত মুচমুচে খেতে লাগে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তো চায়ের সাথে এভাবে পরিবেশন করো। ধন্যবাদ বন্ধুরা রেসিপিটি দেখার জন্যে।